কোনোভাবেই আপনি মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ফুল স্পিডে সব সময় সব জায়গায় ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না। মোবাইল থেকে অনেক সেটিংস পরিবর্তন করা হয়ে গেছে, তবু আপনার মোবাইলে রুমের বাহিরে ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায়, কিন্তু রুমের ভেতর আসলে নেটওয়ার্ক একদমই থাকে না, যার ফলে ইন্টারনেট স্লো কাজ করে। মোবাইলের নেটওয়ার্ক এবং ইন্টারনেট স্পিড নিয়ে অনেক প্যারায় আছেন। সঠিক ভিডিওতে চলে এসেছেন। খুব সহজে আপনার মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। একদম ঠিক শুনছেন, আপনার মোবাইলে সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে, রুমের ভেতর মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতেও সমস্যা হবে না। বিছানায় শুয়ে ফুল স্পিডে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এই জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কাজ আপনার মোবাইলে সঠিকভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক সমস্যার সমাধান হবে, ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে। মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন, মোবাইলের সেটিংসে চলে আসবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিবেন। আপনি লাইক করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাবো। ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন। এডিশনাল সেটিংসে ক্লিক করবেন, মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে চলে আসবেন। দেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন। রিসেট ফোনে চাপ দিবেন। এখানে তিনটি সেটিংস থাকবে, রিসেট অল সেটিংস, ইরিজ অল ডেটা, এই দুইটি সেটিংসে ক্লিক করবেন না। রিসেট নেটওয়ার্ক, আপনার মোবাইলের নেটওয়ার্কে যেহেতু সমস্যা দেখা দিয়েছে, তাই নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হবে। রিসেট নেটওয়ার্কে চাপ দিয়ে মোবাইলের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। আর নিচের দুইটি সেটিংসে ক্লিক করা যাবে না। রিসেট অল সেটিংসে ক্লিক করলে মোবাইলের সব সেটিংস রিসেট হয়ে যাবে। আবার ইরিজ অল ডেটাতে ক্লিক করলে আপনার মোবাইলের সব কিছু ডিলিট হয়ে যাবে, মোবাইল ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আপনি উপরের থেকে রিসেট নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্ক সেটিংস শুধু রিসেট করবেন। সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি, সবার মোবাইলের সেটিংসটি সহজে খুঁজে পাওয়া যাবে না। মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক। এই যে দেখুন সেটিংসটি চলে এসেছে। খুব সহজে রিসেট নেটওয়ার্ক সেটিংসে এখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন। দেন রিসেট নেটওয়ার্কে এখন চাপ দিবেন। মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে রিসেটে ক্লিক করবেন। আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে। এই যে দেখুন রিসেট এখানে হচ্ছে, অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। রিসেট কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। নেটওয়ার্ক সেটিংস রিসেট কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মোবাইলের নেটওয়ার্কও কিন্তু ঠিক হয়ে গেছে। মোবাইলের ইন্টারনেট সেটিংস এখন কাস্টমাইজ করতে হবে। ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য ইন্টারনেট সেটিংস সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন। আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে অবশ্যই যে সিমে এমবি প্যাক কিনেছেন, যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করবেন, সেই সিমটি স্লট 1-এ রাখবেন। বাংলা লিংক, রবি, এয়ারটেল, বিএল সব কাস্টম কেয়ারে কথা বলেছি। সব কাস্টম প্রতিনিধি আমাকে বলেছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করব সেই সিমটি স্লট 1-এ রাখার জন্য। আপনিও কিন্তু সেম কাজটি করবেন। দেন সিম 1-এ ক্লিক করে ডেটা রিমেইনিং সেটিংসটি অন করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, এখানে ইন্টারনেট সেটিংস থাকবে। আপনি সঠিকভাবে ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করে নতুন ইন্টারনেট সেটিংস সেট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। নিচে অথবা উপরে প্লাস আইকন থাকবে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে নিউ এপিএন এর সেটিংস ফরম্যাট চলে আসবে। আপনি নেমের বক্সে চাপ দিয়ে এয়ারটেল ইন্টারনেট টাইপ করবেন। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই অপারেটরের নামটি লিখবেন। বাংলা লিংক হলে বিএল ইন্টারনেট, আবার গ্রামীণ ফোন হলে জিপি ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট। আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব, এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি, তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম। নেমের লেখা এপিএন এর বক্সে কপি করে পেস্ট করে দিবেন। নেম আর এপিএন সেম রাখবেন। নিচে চলে আসবেন, ইউজার নেমের বক্সে ক্লিক করে এখানে আমি টাইপ করব এয়ারটেল 4G। আপনি অন্য অপারেটরের সিম ব্যবহার করলে সেই সিমটির নামটি লিখে 4G লিখবেন।
গ্রামীণ ফোন হলে GP4G, বাংলা লিঙ্ক হলে BL4G। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই কাজটি সঠিকভাবে করে নিচে চলে আসবেন, সার্ভারের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন www.google.com। সার্ভারে অবশ্যই গুগলের সাইটটি টাইপ করবেন। সব সিমের জন্য সার্ভার সেম। নিচে চলে আসবেন, APN টাইপের বক্সে ক্লিক করবেন। APN টাইপের বক্সে আপনি টাইপ করবেন ডিফল্ট, SUPL। সব সিমের জন্য APN টাইপ সেম, ডিফল্ট, SUPL। APN প্রোটোকলে ক্লিক করবেন। APN প্রোটোকলে 3টি সেটিংস থাকবে, আপনি নিচের 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। APN রুমেনিং প্রোটোকলে ক্লিক করে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। APN সেটিংস কাস্টমাইজ করা কমপ্লিট, আবার চেক করে নেবেন, দেন ডানে ক্লিক করবেন। ইন্টারনেট সেটিংসে যে সেটিংসটি মাত্র আপনি কাস্টমাইজ করেছেন এই সেটিংসটি এখানে শো হবে। নেম আর APN সেম থাকবে, আপনি দেখে খুব সহজে কিন্তু চিনতে পারবেন। এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন। ইন্টারনেট সেটিংসে নতুন যে সেটিংসটি কাস্টমাইজ করবেন সেই সেটিংসটি সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে 4G, 3G, 2G সিলেক্ট করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন মোবাইলের ইন্টারনেট স্পিড চেক করে দেখবেন আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। রুমের ভেতর ইন্টারনেট স্পিড যদি বাড়াতে চান তাহলে গোপন একটি অ্যাপ ব্যবহার করতে হবে, কারণ অনেক সময় রুমের বাহিরে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও যেহেতু আপনার সিমটি রুমের ভেতরে নিয়ে আসলে ইন্টারনেট স্লো কাজ করে, নেটওয়ার্ক চলে যায়, তাই গোপন অ্যাপটি ব্যবহার করতে হবে। আর সেটিংসগুলো করার পর যদি দেখেন ফুল স্পিডে সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন তাহলে আর অ্যাপটি ব্যবহার করতে হবে না। আমি এই অ্যাপটিও কিন্তু ব্যবহার করি। রুমের ভেতর আসলে প্লে স্টোরে চলে আসবেন, ফোর্স LTE অনলি লিখে চার্জ করবেন, এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন, দেন ওপেন বাটনে ক্লিক করবেন। নিচে নেক্সট অপশন থাকবে, নেক্সটে ক্লিক করবেন। অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে এই বক্সে টিক মার্ক দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। এখানে এরকম 4টি অপশন থাকবে। মেথড 1-এ চাপ দিবেন। মেথড 1-এ যদি ইরর শো হয় তাহলে মেথড 2-তে চাপ দিবেন, এই পেজে নিয়ে আসা হবে। উপরে সিলেক্ট ফোন ইন্ডেক্সে ক্লিক করবেন, ফোন 0-তে। আপনি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, ফোন 0 তাই সিলেক্ট করবেন, আর ডিফল্টভাবে সিলেক্ট থাকলে চেঞ্জ করতে হবে না। ফোন 0 মানে সিম 1। নিচে চলে আসলে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ পেয়ে যাবেন। এখান থেকে LTE অনলি সিলেক্ট করে দিবেন। LTE অনলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নেটওয়ার্ক ফুল হয়ে যাবে। রুমের ভেতর আসলেও দেখবেন মোবাইলের নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই অ্যাপে LTE অনলি সিলেক্ট করে রাখলে যে সিমে সিলেক্ট করে রাখবেন সেই সিমে কিন্তু কল আসবে না, আবার সিম থেকে কল যাবেও না, শুধু ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনি যখন রুমের ভেতর থাকবেন তখন অ্যাপটি ওপেন করে LTE অনলি সিলেক্ট করে দিবেন, আবার রুমের বাইরে চলে গেলে অ্যাপটি ওপেন করে অন্য যে কোনো একটি সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে সিলেক্ট করে দিবেন, অন্য যে কোনো একটি সেটিংস সিলেক্ট করে দিলেই হবে। আবার রুমের ভেতর আসলে LTE অনলি সিলেক্ট করবেন। একটি সিমে রুমের ভেতর থাকলে কল না আসলেও তেমন সমস্যা হবে না। আমি ক্লিয়ার করে দিলাম যেন আপনি সমস্যায় না পড়েন, নয়তো আবার অ্যাপটি সেট করে চিন্তায় পড়ে যাবেন, কল যাবেও না, আসবেও না এই সমস্যা দেখে। আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড আশা করি এখন অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। রুমের ভেতর মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতেও আর কোনো সমস্যাই হবে না। মোবাইলের সেটিংসগুলো এবং অ্যাপটি ব্যবহার করার পর ইন্টারনেট স্পিড কেমন বৃদ্ধি পেয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয় সেই জন্য ভিডিওটি ফাস্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন।